ওয়েলকাম টু সোয়েল ম্যাট ল্যাব। আজকে এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডির জন্য খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। ঠিক আছে, এই এমসিকিউর মধ্যে আছে জিকে, জিএস, জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স এর কোশ্চিন আছে। ঠিক আছে, 25 কোশ্চিন আছে। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 7, খুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। সকলেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মুম্বাই। ঠিক আছে, মুম্বাই হচ্ছে 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী হয়েছিল। ঠিক আছে, আগে কোথায় ছিল? আগে ছিল কলকাতাতে। 1937 সালে কলকাতাতে ছিল। কলকাতা থেকে স্থানান্তরিত হয়ে মুম্বাইয়ে সদর দপ্তরটি অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কি বলছে ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রটেরডাম। ঠিক আছে, রটেরডাম হচ্ছে বিশ্বের মধ্যে 3য় এবং ইউরোপের বৃহত্তম বন্দর, নেদারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, কোথায় অবস্থিত? এটা নেদারল্যান্ডে। ঠিক আছে, নেদারল্যান্ডে অবস্থিত। ওকে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বিশাখা দত্ত। মুদ্রা রাক্ষস হচ্ছে এক ঐতিহ্য নাটক, যার রচয়িতা হলেন বিশাখা দত্ত। এই নাটকে মৌর্য বংশীয় রাজা চন্দ্রগুপ্তের মৌর্যের উত্থানের কাহিনী বর্ণনা করা হয়েছে। কার? চন্দ্রগুপ্ত মৌর্যের। মৌর্যের উত্থানের কাহিনী বর্ণনা করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় পতাকার নকশা তৈরির জন্য কে জনপ্রিয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1921 সালে মহাত্মা গান্ধী প্রথম জাতীয় পতাকার প্রয়োজনীয় কথা বলেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের এক অধিবেশনে। ঠিক আছে, প্রথমে পতাকা নকশা প্রস্তুত করেছিলেন অন্ধ্রের কংগ্রেসের পিঙ্গলিলা ভেঙ্কাইয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 5 নম্বর, রাশিয়ার মুদ্রার নাম কি? এই মুদ্রা থেকে কিন্তু কোশ্চিন খুবই থাকে, ভিভিআই টাইপ। ঠিক আছে, ভিভিআই এই চ্যাপ্টারটা, রাশিয়ার মুদ্রার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে হচ্ছে রুবেল। ঠিক আছে, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। নেক্সট প্রশ্ন, মুদ্রা থেকে কিন্তু কোশ্চিন থাকে, মহাকাল থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো? সঠিক অ্যান্সার হয়ে হচ্ছে উল্কা। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতে জন্মগ্রহণ করা কোন স্কটিশ আবিষ্কার ক্যাশ মেশিন তৈরি করেছিল, যা অটো মডেল টেলর মেশিন নামে পরিচিত, এটিএম? ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে জন শেফার্ড ব্যারন। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া কোন ভাষাটি ভারতের তফসিলভুক্ত ভাষা নয়? সঠিক অ্যান্সার হবে হচ্ছে মৈথালি, এটা হচ্ছে তফসিলভুক্ত ভাষা নয়। 9 নম্বর প্রশ্ন, কোন সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল? কোন সালে হয়েছিল? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1982 খ্রিস্টাব্দে। এত সালে ভারত সরকারের দ্বারা ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1981 অনুযায়ী রপ্তানির জন্য ঋণ প্রদানের লক্ষ্য ছিল। 10 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর থেকে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভিভিআই এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চিন থাকে, সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কার? সঠিক অ্যান্সার হচ্ছে গোয়া। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপিত হয়েছিল জানুয়ারি 1 তারিখে 1966 খ্রিস্টাব্দে। এই সংস্থার সদর দপ্তর গোয়াতে অবস্থিত এবং আঞ্চলিক কেন্দ্রগুলি কোচি, মুম্বাই, বিশাখাপত্তনম রয়েছে। 11 নম্বর প্রশ্ন, বেঙ্গল গেজেট সংবাদপত্রটি প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভিভিআই প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পিওআইকিউ পরীক্ষায় বারবার এসেছে। ঠিক আছে, কত? 1780 ভারতের প্রথম সংবাদপত্র, সালটাও কিন্তু আসে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে হিকির বেঙ্গল গেজেট ছিল উপমহাদেশের হিকির বেঙ্গল গেজেট ছিল উপমহাদেশ থেকে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রথম সংবাদপত্র। কলকাতা আইরিশ জেমস আগাস্টাস হিকি এই সংবাদপত্র চালু করেছিলেন 1780 খ্রিস্টাব্দে। ঠিক আছে, যে সালটা দেওয়া আছে।
নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, নিচে উল্লেখিত কোন সমুদ্র সৈকতটি হচ্ছে এশিয়ার প্রথম সৈকত যা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে? সঠিক অ্যান্সার হবে চন্দ্রভাগা সৈকত। 13 নম্বর, শকুন্তলার পুত্র কে ছিলেন কালিদাসের রচিত নাটক অভিজ্ঞতার শকুন্তলাম? দুন্তম শকুন্তলার এক পুত্র ছিল, তার নাম ছিল ভারত। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভারত। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম নাটকটি প্রাচীন সংস্কৃত ভাষায় রচিত অন্যতম শ্রেষ্ঠ নাটক ছিল। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন বলছে, ইসরোর দ্বারা উৎক্ষেপিত জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট যা বিশেষভাবে তৈরি করা হয়েছে ভারতীয় বায়ুসেনার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে যোগাযোগের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে, তার নাম হলো? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, GSAT-7A। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ গ্রাফাইটের সঞ্চয় রয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী? সঠিক অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের এক রিপোর্ট জানিয়েছে যে ভারতের গ্রানাইট সঞ্চয়ে প্রায় 35% রয়েছে অরুণাচল প্রদেশে। 35% কিন্তু রয়েছে অরুণাচল প্রদেশে। গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতু যা বিদ্যুতের পরিবাহী। 16 নম্বর প্রশ্ন, নিচের দেওয়া কোন সংস্থাটি বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক তৈরি করেছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে? সঠিক অ্যান্সার হবে জিএসকে। ঠিক আছে, জিএসকে দ্বারা তৈরি RTS ভ্যাকসিন হলো বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন। ম্যালেরিয়া হয় প্লাজোমিয়াম প্যারাসাইটের কারণে। এই প্যারাসাইট মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সংক্রামিত স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা। 17 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া কোনটি হচ্ছে দুর্ঘটনা বা ইচ্ছাকৃতভাবে অনুমোদিত কোনো ব্যক্তির কাছে ফাঁস বা অনুমোদিত পরিমার্জন যা ধ্বংসের বিরুদ্ধে তথ্যের নিরাপত্তা সম্বন্ধীয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডাটাবেস। 18 নম্বর প্রশ্ন বলছে, মাটিতে সূক্ষ্ম কণার অনুপাত তুলনামূলকভাবে বেশি থাকলে তাকে কি মাটি বলে? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে দোআঁশ মাটি। মাটি থেকে কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। 19 নম্বর প্রশ্ন, বিকল্পগুলির মধ্যে থেকে MPEG পুরো কথাটি কি তা চিহ্নিত করুন। MPEG পুরো কথাটি কি? সঠিক অ্যান্সার হবে হচ্ছে মুভিং পিকচার্স এক্সপার্ট গ্রুপ। এটি বিশ্বের কম্পিউটিং, কম্পেকশন এবং এনকোডিংয়ের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যরা যতদিন মেয়র নির্বাচিত হন, রাজ্যসভার সদস্যরা কতদিন মেয়র নির্বাচিত হন? রাজ্যসভা হচ্ছে এক স্থায়ী কক্ষ, এই কক্ষ ভঙ্গ করা হয় না। তবে রাজ্যসভার 1/3 সদস্য অবসর নেন 2 বছর অন্তর। ঠিক আছে, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছরের, 6 ইয়ার। নেক্সট 21 নম্বর প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম মহাকাশযান যা ভারতে উৎক্ষেপণ করেছে তার নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে স্পিটেস। ঠিক আছে, ইসরো গঠিত হয়েছিল 1969 সালে। দুনিয়ার ক্ষুদ্রতম মহাকাশযান স্পেস পৃথিবীর নিম্ন কক্ষপথে রয়েছে জুন 2017 সালে। এটি হচ্ছে ক্ষুদ্র ইন্টারস্টেলার মহাকাশযান। ঠিক আছে, নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারতে কখন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি কোর্স গঠিত হয়েছিল? CISF সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল কখন গঠিত হয়েছিল? 1969 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন, এক এক্সেল 2010 এর শীটে কতগুলি কলাম থাকে? সঠিক অ্যান্সার যাবে হচ্ছে 16,384। 24 নম্বর প্রশ্ন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? VVI প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে হারবার্ট স্পেন্সার। বিখ্যাত হলেন সামাজিক
ডারউইনিজম তত্ত্বের জন্য, যা বিবর্তনের নীতি জানিয়েছিল। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, কোন স্থানে মুসলিম লীগ গঠিত হয়েছিল? ভিভিআই প্রশ্ন। ঢাকাতে। কত সালে মুসলিম লীগ হয়? 1906 সালে। ঠিক আছে, তাহলে এটা ঢাকা হয়েছিল। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে।